পড়ি আয় আমার কাছে। পড়ি, রাগ করেছিস আমার উপর? আয়। কিরে, ভাইয়ের কাছে আসবি না? আয়। কেমন আছো? ওষুধ খেয়েছো? ওদের কাউকে ডেকে দেব? জল খাবে? সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তুই আমার একটা কাজ করে দিবি? বল না, দিবি? আমার দিকে তাকা। এই তো তুই বললি তুই আমার কাজ করে দিবি। তাকা আমার দিকে, আমার চোখের দিকে তাকা একবার। হ্যাঁ মুখার্জি বাবু, বলুন। হ্যালো, বলছিলাম আপনারা নিশ্চয়ই কাশি থেকে ফিরেছেন? হ্যাঁ। আমিও এখানে ছিলাম না, ডিপার্টমেন্ট আমায় ঝাড়খণ্ডে একটা অপারেশনের চার্জে পাঠিয়েছিল, আজকেই ফিরলাম। ও। আর তারপর কাশি কেমন কাটালেন? এইসব খবরাখবর নেব বলেই ফোন করলাম। আর মিসেস মুখার্জির মেন্টাল কন্ডিশন নিশ্চয়ই আগের থেকে বেটার? অনেকটাই বেটার। যাক, ভুল বোঝাবুঝি তাহলে মিটে গেল। তাহলে কি হলো, চুপ করে গেলেন? কোনো প্রবলেম? একটা নয়, অনেক।
কি হয়েছে? প্লিজ আমায় বলুন কি হয়েছে। সে অনেক ঘটনা মুখার্জি বাবু, এখন ঠিক এভাবে আপনাকে মনে বলা যাবে না। আচ্ছা, তাহলে কি আমরা একবার দেখা করতে পারি, মানে যদি আপনার আপত্তি না থাকে? বুঝেছি, মিসেস মুখার্জি ভালো থাকলেও আপনি ভালো নেই। কি এমন ঘটেছে কাশিতে জানাটা আমার জরুরি, আমাকে জানতেই হবে। শুনছেন? তুই শুনছিস না কেন আমার কথা পড়ি? আমার দিকে তাকা না, একবার একবার তাকা না। আমি জানি কেন তুই আমার থেকে মুখ লুকিয়ে আছিস, কেন তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না। ঠিক আছে, আজ আমার কথা আমি নিজেই তুলে নিলাম। তুই এখান থেকে চলে যা ঝিলিক, এক্ষুনি চলে যা এখান থেকে। চলে যা, আর কখনো তুই আমার সামনে আসবি না। আর যদি কোনোদিন তোকে আমার সামনে দেখি তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এবার টাকা বললাম তো, আমার দেওয়া দিব্যি আমি তুলে নিলাম। তোকে আর সেই দিব্যি মানতে হবে না। এবার টাকা আমার দিকে, টাকা। পালিয়ে যেতে চাইছিস? আবার পালিয়ে যেতে চাইছিস? কতবার পালাবি পড়ি? কতবার পালাবি? কোথায় পালাবি তুই? এবার তো তুই নিজের থেকে পালাতে চাইছিস, তাই না? হ্যাঁ, নিজের থেকে পালানোর চেষ্টা করিস না পড়ি। নিজের থেকে পালানো যায় না রে মা। তার থেকে আমার কথাটা শোন, আর কারো কাছে না হোক, নিজের মায়ের কাছে তুই ধরা দে। মেয়ে হয়ে তুই মায়ের যন্ত্রণাটা বুঝবি না পড়ি?